রিসেন্টলি বাংলা ইন্ডাস্ট্রিতে একজন লেডি সুপারস্টারের জন্ম হয়েছে, অথবা বলা যায় একজন লেডি সুপারস্টারের জন্ম জোর করে দেওয়া হয়েছে, নান আদার দ্যান শুভশ্রী গাঙ্গুলি। ধূমকেতু রিলিজ হওয়ার সময় থেকেই তাকে লেডি সুপারস্টারের তকমা দেওয়া হয়েছে। এমন একজন লেডি সুপারস্টার যার 18 বছরের কেরিয়ারে ইম্প্যাক্টফুল রোলে ক্লিনিট 8-9টা। ফার্স্ট অফ অল একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই যে দ্যার ইজ নো হেড ফর শুভশ্রী গাঙ্গুলি, আর আমাদের ওপর কেউ তার নামে নেগেটিভ পিআর চালানোর জন্য টাকাও দেয়নি, কারণ 400+ সাবস্ক্রাইবার ওয়াল চ্যানেলের ওপর কেউ টাকা ঢালে না। সো ব্যাক টু দ্য টপিক, রিসেন্টলি টলিউডের এই লিডিং মোস্ট অ্যাক্ট্রেসের পিআর টিম তাকে লেডি সুপারস্টারের শিরোপা দিয়েছে, উইদাউট নোয়িং দ্য ফ্যাক্ট যে অ্যাকচুয়াল সুপারস্টার বা লেডি সুপারস্টার জিনিসটা কি, কাকে বলে। যতটা আমাদের ধারণা তাতে সুচিত্রা সেনের পর বিগত 5 দশকে বাংলা সিনেমাতে এমন কোনো লেডি সুপারস্টার আসেনি। ঋতুপর্ণা সেনগুপ্ত বা কোয়েল মল্লিক ধারে কাছে এলেও তারা সেই লেভেল ছুঁতে ব্যর্থ। এখন কথা হচ্ছে এই পিআরেরই ন্যাস্টি গেম প্রমোশনস বলিউডেও গিজগিজ করছে, আমরা সেটারও এগেনস্টে, বাট ধৈর্যের সীমাটা তো তখন ভেঙে যায় যখন আমাদের এই সো কল লেডি সুপারস্টারের রিসেন্টলি রিলিজ ওয়েব সিরিজের একটা সিনকে স্যারকে দেবদাস বা ওম শান্তি ওমের সেই আইকনিক সিঙ্গেল শটে 5-6টা ডিফারেন্ট এক্সপ্রেশন দেওয়ার সাথে তুলনা করে শেয়ার করা হয়। সেই সিনে নাকি 5টা ডিফারেন্ট এক্সপ্রেশন দিয়েছে অভিনেত্রী। জিনিসটা হয়তো সত্যি, সেটা ভেবে আমরা প্রায় 10 বার সিনটা দেখলাম, কিন্তু মেরে কেটে 2টোর বেশি এক্সপ্রেশন অভিনেত্রীর কাছ থেকে পেলাম না। হয়তো আমাদের অভিনয় সম্পর্কে জ্ঞান নেই। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। তবে দিন দিন যা শুরু হয়েছে তাতে শুভশ্রী গাঙ্গুলিকে পিআর টিম বাংলার লাস্ট অফ দ্য স্টার্স বলে দিলেও অবাক হব না।